নিজস্ব উদযাপনের দিবস হিসেবে গ্রহণ করে নিল, তার ঠিকানাও চিরস্থায়ী কোথায় হবে? জাহান্নামে। এর জন্য যুবক ভাইয়েরা, এর পরিণতি অত্যন্ত ভয়ানক। একজন মুসলমান একজন কাফেরের অনুকরণ করলে তার ভিতরে ঈমান কখনো নিরাপদ থাকে না। একজন মুমিন মুমিন থাকে না, একজন মুসলমান মুসলমান থাকে না। অতএব আমি আমার মুসলমান ভাইদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আজ থেকে আমরা এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, এরকম বেহায়াপনা দিবস, বেলাল্লাপনার দিবস, ইহুদি খ্রিস্টান পরিচিত যত দিবস তারা নির্ধারণ করেছে, যে সকল দিবস আমাদের মুসলিম ভাই বোনেরা উদযাপন করে, সেসব দিবসকে আমরা বর্জন করব। সবাই হাত উঠিয়ে দেখাই ইনশাআল্লাহ। আজ থেকে এরকম দিবস আমরা আর কখনোই পালন করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। দেখুন ভাইয়েরা আমার, আমরা তো হাত উঁচু করে ওয়াদা করেছি, মনে করবেন না আরে কত ওয়াজেই তো ওয়াদা করেছি। হুজুররা ধমক দিয়েছেন, হুজুররা ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। দাড়ি রাখার জন্য অনেক হুজুররাই তো আমাকে ওয়াদা করিয়েছেন, আমি তো রাখি না, আমার তো কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হয় নাই, ক্ষতি হবে মুসলমান, ক্ষতি হবে। দেখুন মুসলিম শরীফের হাদিস, একজন গ্রাম্য ব্যক্তি বাম হাত দ্বারা পানি খাচ্ছে, বাম হাত দ্বারা পানি খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেয়ে তাকে বলেন, তুমি ডান হাত দ্বারাই পানি খাও। তখন সে ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করে ডান হাত দ্বারা সে পানি খাইতে, তার শক্তি ছিল, সামর্থ্য ছিল, কিন্তু ডান হাত দ্বারা সে বলেছে আমি ডান হাত দ্বারা খেতে পারি না, মাস্তাতাতু। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওহে যুবক, বুঝলে না? আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হয়ে গেল, লাস্তাতাতা, তুমি ডান হাত দ্বারা আর